নমস্কার। লাইভ ফোন ইন অনুষ্ঠান আপনাদের জন্য, মেডিকেল লাইভ অনুষ্ঠান সুস্বাস্থ্য অনুষ্ঠান প্রোগ্রামে আপনাদের প্রত্যেকে স্বাগত। ইউটিউবে প্রোগ্রামগুলো থাকবে, আপনারা দেখতে পাবেন। ইউটিউবে সবার জন্য প্রোগ্রাম থাকছে। আর অবশ্যই আপনারা কিন্তু আমাদের ফোনে চলে আসবেন 25 মিনিট, যে কোনো রোগ ব্যাধি নিয়ে আপনারা ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করতে পারবেন। বিশিষ্ট ডাক্তারবাবুকে নিয়ে আমি সব্যসাচী উপস্থিত অনুষ্ঠানে, মেডিকেল লাইভ অনুষ্ঠানে সোনার বাংলায়। আর অবশ্যই কিন্তু পার্সোনাল নাম্বার দুটো লিখে রাখবেন, পরে যোগাযোগ করবেন। সকাল 10টা থেকে রাত 10টা সবাই কথা বলে নেবেন। 9830558592 এবং 8336083472 দুটো নাম্বারই নামের নিচে রয়েছে। এই দুটো নাম্বার লিখে নিন। এখন সরাসরি কথা বলবেন, আপনাদের জন্য অনুষ্ঠান। আপনারা চটপট চলে আসুন আমাদের প্রোগ্রামে। তিনি উপস্থিত আমাদের মধ্যে। মেডিকেল লাইভ অনুষ্ঠানে অনেক কথা হবে, আলোচনা হবে। ক্যাম থেরাপি নিয়ে তিনি কাজ করছেন, কমপ্লিমেন্টারি অল্টারনেটিভ মেডিসিন, যেটি আমেরিকা, ব্রিটেন, জার্মান, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড সর্বত্র এর প্রচলন রয়েছে। এবং রয়্যাল কলেজ অফ সার্জন লন্ডন, রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান লন্ডন দ্বারা অ্যাপ্রুভড এবং ডিগ্রি দেওয়া হয়, এবং WHO দ্বারা অ্যাপ্রুভড এবং ডিগ্রি দেওয়া হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিদেশি ইউনিভার্সিটিতে, যেমন এডিনবার্গ, অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, টেক্সাস, কলাম্বিয়া, ভার্জিনিয়া সর্বত্র পড়ানো হয় কমপ্লিমেন্টারি অল্টারনেটিভ মেডিসিন। আমেরিকান সিনেট এবং ব্রিটেন পার্লামেন্ট দ্বারা অ্যাপ্রুভড এবং স্বীকৃত এই ক্যাম থেরাপি। অবশ্যই বিভিন্ন রোগের ক্ষেত্রে ডাক্তার সুন্দরভাবে আলোচনা করেন, এবং তিনি MD PhD গোল্ড মেডেলিস্ট ডাক্তার ডক্টর AJ লস্কর, তিনি উপস্থিত। নমস্কার ডাক্তার এবং স্বাগত। নমস্কার। আমি প্রতিনিয়ত বা প্রতি এপিসোডে আপনাদের সজাগ করার জন্য এ নিয়ে আলোচনা করে থাকি। মানুষ বিভিন্ন রোগে বিভিন্ন সময় যে আক্রান্ত হচ্ছে, তার দেখবেন সমস্ত রোগ কি সেরে যায়? তা সারছে না। বর্তমানে যে মেডিকেল সায়েন্স আছে সেখানে বলছে যে সব রোগ সারবে না, ম্যানেজমেন্ট দেওয়া হবে। আমি এই চিকিৎসা পদ্ধতির উপর পড়াশোনা করেছি, ক্যাম থেরাপি বা কমপ্লিমেন্টারি অল্টারনেটিভ মেডিসিনের পড়াশোনা করেছি। সেখানে দেখেছি এটা আমাদের দেশে এখন চালু হয়নি। বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটি, আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড সব দেশে পড়ানো হয় এবং ডিগ্রি দেওয়া হয়, এবং সেখানে গবেষণা হচ্ছে। আমি এর উপর পড়াশোনা করে দেখেছি বিভিন্ন দুরারোগ্য রোগ সারতে। বিভিন্ন দুরারোগ্য রোগের মধ্যে এখন আমি প্রতিনিয়ত দেখছি যে ভেরিকোজ ভেন এমন একটা রোগ যেখানে দেখবেন সারা পৃথিবীতে যার কোনো চিকিৎসা নেই। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি ভেরিকোজ ভেন সম্পূর্ণভাবে সেরে যায়। মডার্ন মেডিসিনে সার্জারি করেন। আমি দেখেছি আমাদের এই চিকিৎসা পদ্ধতি যারা ফলো করছেন, সার্জারির দরকার পড়ছে না, তারা সম্পূর্ণভাবে সেরে যাচ্ছেন। আমার কাছে আমেরিকা থেকে এক ভদ্রমহিলা এলেন, ক্যালিফোর্নিয়া থেকে, মার্জরি রেনি। উনি কী করলেন, 30 বছর যাবৎ ভেরিকোজ ভেনে ভুগেছিলেন, তার সাথে প্যাজেট রোগ এবং তার সাথে চর্মরোগ সোরিয়াসিসের সাথে ভুগেছিলেন। আমি দেখেছি উনি এখানে এলেন আমার কাছে। বিদেশে এক জার্নালে আমার নাম প্রকাশ হয়েছিল, সেখানে আমার লেখা বের হলো। উনি সেই জার্নাল ফলো করে আমার সাথে যোগাযোগ করলেন। আমার সাথে যোগাযোগ করার পরে চিকিৎসা নিলেন। নেওয়ার পরে তিনি ভেরিকোজ ভেন, প্যাজেট রোগ এবং সোরিয়াসিস রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেলেন। যারা ভেরিকোজ ভেন ভুগছেন, সার্জারি করছেন, সার্জারি করার দরকার নেই, বা যারা করছেন না, যারা সিদ্ধান্ত নিয়েছে সার্জারি করার, তাদের সার্জারি করতে হবে না। ওষুধের দ্বারা ভেরিকোজ ভেন সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। মডার্ন মেডিসিনে ভেরিকোজ ভেনের কোনো চিকিৎসা নেই। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি ভেরিকোজ ভেন সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। আরও একটা রোগ হচ্ছে মাসকুলার অ্যাট্রফি। আমার খুব বেশি পরিমাণে আসছে মাসকুলার অ্যাট্রফি বা ডিস্ট্রফি। আমার কাছে এক পেশেন্ট এলেন, তার মাসকুলার অ্যাট্রফি হওয়ার পরে কি লোয়ার পোর্শন পুরো শুকিয়ে গেল, সম্পূর্ণভাবে পঙ্গু হয়ে গেল, চলাফেরার ক্ষমতা সম্পূর্ণভাবে হারিয়ে গেল, মাসেলগুলো একদম ডিস্ট্রাকশন হয়ে শুকিয়ে গেল। আমি দেখেছি মাসকুলার ডিস্ট্রফি হোক, অ্যাট্রফি হোক, সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। আমি দায়িত্ব নিয়ে বলছি, মাসকুলার ডিস্ট্রফি, মায়োপ্যাথি বা অ্যাট্রফি সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। যারা এই রোগে ভুগছেন আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই সাহায্য করতে পারবো। এটা দেখে নেন, একটু দেখে নি কে আছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, নমস্কার। ডায়মন্ডহারবার থেকে অসিত প্রামাণিক, বলুন। আপনি এক্সরে করেছেন? কোমরের কোনো এক্সরে বা সিটি স্ক্যান বা MRI কিছু করেছেন কি? না, এখন তো করিনি। আমি লোকাল ডাক্তার একটা দেখিয়েছিলাম, কিছু দিয়েছিল, কমে গেছিল সবাই। ঠিক আছে, আমি আলোচনা করে দিচ্ছি শিরদাঁড়া সংক্রান্ত রোগে কি কি কারণে হয়, কেন হয়, বা তার প্রতিকার কি আমি বলে দিচ্ছি, শুনুন।
ব্যাপারটা হচ্ছে সিডরা অনেক রোগ হয়। উনি যেটা বললেন সেখানে বলছেন যে একটু বসে অনেকক্ষণ বসে থাকলে বা চাপ দিলে ব্যথা হয় বা ঠিকমতো চলাফেরা করতে পারছে না। হ্যাঁ শুধু এটুকু না, সিডরা অনেক রোগ হয়, সেখানে অ্যাঙ্গুলোজিং স্পন্ডিলাইটিস হয়, সেখানে ভার্টিব্রার কোনো ডিজর্ডার আছে কিনা দেখতে হবে, লিগামেন্টের কোনো ডিজর্ডার আছে কিনা দেখতে হবে, হাড় ক্ষয়েছে বা বেড়েছে কিনা দেখতে হবে। এছাড়া অনেক রোগ আছে, অনেক রুগী আসছে আমার কাছে ধনিকের মতো বেঁকে যায়, দীর্ঘদিন যদি সে নেগলেক্ট করে ফেলে রাখেন, চিকিৎসা ঠিকমতো না করেন, পেনগুলোর কোনো সমস্যার সমাধান না, টেম্পোরারি রিলিফ। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি সিডরা সংক্রান্ত যে কোনো রোগ, অ্যাঙ্গুলোজিং স্পন্ডিলাইটিস হোক বা স্কিলোসিস মানে সম্পূর্ণভাবে সিডানাটা বেঁকে যায়, অনেক কারণে হয়। এগুলো দেখতে হবে যে আঘাতজনিত কারণে হয়েছে কিনা, আঘাতজনিত কারণে সেখানে সিডানা, সেখানে রক্ত জমেছে কিনা, সেখানে লিগামেন্টের কোনো ডিজর্ডার আছে কিনা, বোনের কোনো ডিজর্ডার আছে কিনা, মাসেলের কোনো ডিজর্ডার আছে কিনা, নার্ভের কোনো ডিজর্ডার আছে কিনা, দেখে যদি সঠিকভাবে চিকিৎসা দেওয়া যায়। অ্যাঙ্গুলোজিং স্পন্ডিলাইটিস হোক, সিডানা, সেখানে টিউমার হোক, ক্যান্সার হোক, লিগামেন্টের ডিজর্ডার হোক বা তার জন্য পঙ্গু হয়ে যাক, সেখানে আমি দেখেছি সুদীর্ঘদিন গবেষণা করে সিডানা সংক্রান্ত ব্যথা হোক বা সেখানে ফুলে যাক, টিবি হোক বা ক্যান্সার হোক, সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। আপনি পরে মোবাইল ফোনে যোগাযোগ করবেন, সিডানা আপনার যে প্রবলেমটা আছে আপাতত ওটা সম্পূর্ণভাবে সেরে যাবে। আমি দেখেছি, এগুলো কোনো চিন্তা করতে হয় না। সার্জারি, মডার্ন মেডিসিনে অনেক সময় কী করছেন, অ্যাঙ্গুলোজিং স্পন্ডিলাইটিসের ফলে সেখানে দেখছেন সার্জারি করছেন, সার্জারি করার পরে আরও খারাপ হয়ে যাচ্ছে, সম্পূর্ণভাবে পঙ্গু হয়ে যাচ্ছে। আমার কাছে অনেক পেশেন্ট এসছেন যারা ভেলোরে গিয়ে বা অন্যান্য জায়গায় অর্থোপেডিক বা রিউমাটোলজির কাছে গিয়ে সার্জারি করেছেন সিডানায়, সার্জারি করার পরে সেখানে দেখেছি সম্পূর্ণভাবে একদম পঙ্গু হয়ে গেছে। সার্জারি দিকে যাবেন না ডাক্তার, একটা ফোন সার্জারি আছে। দিকে যাবেন না। হ্যাঁ দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যাঁ, আমি কি কাঁচরাপাড়া থেকে বলছি? কাঁচরাপাড়া থেকে বলুন। বলুন। হ্যাঁ, পিঙ্কি সরকার। হ্যাঁ পিঙ্কি দেবী বলুন। আচ্ছা, আমার এরকম মানে এরকম যে একটু গ্যাসের প্রবলেম হয়, পেটের হয়, হ্যাঁ মানে পথে মানে টেন্ডেন্সি হয়, হ্যাঁ মানে এরকম একটা সিরিজ হতে থাকে। আচ্ছা, গ্যাসের প্রবলেম, ক্রনিক গ্যাস্ট্রাইটিস। হ্যাঁ হ্যাঁ, মানে সিরিজ হয়, এই বুঝে আমাকে পজিটিভ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সময় যেতে হয়, কোনো সময় যেতে হয় না। ডাইজেশন ভালো মতো হচ্ছে না তাই তো, খাবার দাবার? না, ডাইজেশন হচ্ছে না। না, আমি আচ্ছা। খুবই কম খাই, কম খায় ভয়ে ভয়ে। খাই না। হ্যাঁ। তার সত্ত্বেও আমার পেটের খুবই মানে ট্রাবল, মানে সবসময়। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন ভালো করে। ঠিক আছে, আপনি এবার শুনুন। বাইরে বাইরে ছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তখন মানে একটু ভালো ছিলাম, তো কলকাতা এসে আমার বেশি হচ্ছে। আচ্ছা, কলকাতার ওয়েদারে এটা বেশি আমি হচ্ছে। বলে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি, আপনি ঠিক শুনুন। আছে, ধন্যবাদ। শুনুন, বলে দিচ্ছেন ডাক্তার। অ্যাবডোমিনাল ডিজর্ডার বা হচ্ছে পেটের গন্ডগোল, পেটের গন্ডগোল অনেক কারণে হয়। সেখানে আমাদের দেখতে হয় বিভিন্ন অর্গান আছে, সেখানে লিভার আছে, প্যানক্রিয়াস আছে, পাকস্থলী আছে, লার্জ স্মল ইন্টেস্টাইন আছে। সেখানে দেখতে হবে যে কোনটা ডিজর্ডার হয়েছে। যদি লিভারের কোনো ডিজর্ডার হয় তার জন্য হতে পারে, প্যানক্রিয়াসে কোনো ডিজর্ডার হয় তার জন্য হতে পারে, পাকস্থলী যদি কোনো ডিজর্ডার হয় বা ইনফেকশন হয় তার জন্য হতে পারে, হরমোনাল কোনো ডিজর্ডারের জন্য হতে পারে, সাইকিয়াট্রিক কোনো প্রবলেমের জন্য হতে পারে। এগুলো দেখতে হবে যে পেটে ইকোলাই, জিয়ার্ডিয়া বা অন্য কোনো ইনফেকশন আছে কিনা, ওগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখে ডিটেকশন করে যদি চিকিৎসা দেওয়া হয় সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। আপনি মোবাইল ফোনটা টুকে রাখুন, পরে যোগাযোগ করবেন, অবশ্যই সাহায্য করতে পারবেন। বলুন, কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? অমিন দত্ত বলছি। হ্যাঁ, কোথা থেকে? দিল্লি থেকে। রুবি থেকে। বলুন, কি শারীরিক রোগ আছে ডাক্তারবাবুকে বলুন। বলছি আমার না মানে প্রচন্ড পরিমাণে মানে মানে মুখ থেকে মানে গন্ধ বের হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাড স্মেল আসে মুখ থেকে। হ্যাঁ, ব্যাডসটা মানে এটা দাঁতে পায়রিয়া হলে হয় নাকি? দাঁতের জন্য হয় না, লিভারে গন্ডগোল, পেটের গন্ডগোল, গ্যাস্ট্রাইটিস পেটের হয়, গন্ডগোল, গ্যাস্ট্রাইটিস, লিভারের প্রবলেম থেকে এগুলো হয়। হরমোনাল ডিজর্ডার থাকলে হয়। ঠিক আছে, আপনি শুনুন, বলছেন ডাক্তারবাবু। ওনার যেটা বলছেন, উনি আর যেটা কোনো প্রবলেম বললেন, নেই তো? এই মুখে শুধু দুর্গন্ধ সব সময়, তাই তো? হ্যাঁ, মুখে দুর্গন্ধ একটা ম্যাক্সিমাম পেশেন্ট আমার কাছে বলেন, অনেক তো কারণে আরেকটা ফোন নিয়ে নি, তারপর হয়। আলোচনায় আসছি। হ্যাঁ, দেখে হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ বলুন, প্রোগ্রামে ফোন করেছেন তো? হ্যাঁ হ্যাঁ, লাইভ প্রোগ্রাম চলছে, আপনার পরিচয় দিন, কোথা থেকে কে বলছেন? জলপাইগুড়ি বলছি। জলপাইগুড়ি? আরে বাবা, অনেক দূর। কেমন ঠান্ডা ওখানে? প্রচুর ঠান্ডা। কলকাতাতেও খুব বেশি, এখন 12-13 চলছে। আচ্ছা বলুন, জলপাইগুড়ি থেকে ডাক্তারবাবু প্রোগ্রামে ফোন করেছেন, ডাক্তারবাবু ভীষণ হেল্পফুল। প্রচুর ঠান্ডা। হ্যাঁ বলুন, কি প্রবলেম, কে বলছেন, নাম কি? আচ্ছা আচ্ছা, নামটা? তাহলে আপনার সিদ্ধরা প্রবলেম। হ্যাঁ, ও, সিদ্ধারায় প্রবলেম। সেটা একটু আগে বললাম, তবু আরেকবার রিপিট করছি। সিদ্ধা আমরা কি অসুবিধা বলুন?
কি অসুবিধা একটু ডাক্তারবাবুকে খুলে বলুন। শিরদাঁড়ায় কি ব্যথা? হ্যাঁ, শিরদাঁড়ায় ব্যথা। আচ্ছা, বয়স কত? বয়স হচ্ছে 31। আচ্ছা, এটা কি কোনো চোট লেগেছে, ব্যথা লেগেছে, আঘাত লেগেছে নাকি? না, ছোট মোটামুটি 10-15 বছর আগে থেকে ব্যথা তো। ও, এক্সরে করেছেন? এমআরআই, এক্সরে ডাক্তারবাবু সবাইকে তো জিজ্ঞেস করেন। একটু ইঞ্জুরি ছিল। রক্ত পরীক্ষায় HL, B27, ইউরিক অ্যাসিড এখানে দেখতে হবে, এসও টাইটার, না, এমআরআই করে এক্সরে করেছিলাম। তাতে কি পাওয়া গেছে? এক্সরেতে কি বলেছে? ইউরিক অ্যাসিড ছিল। এই তো ডাক্তার দেখেছেন কি ডায়াগনোসিস, প্রথমেই বলে দিলেন রক্তের পরীক্ষাগুলো করতে হবে কিন্তু। এগুলো দেখতে হবে। ইউরিক অ্যাসিড তারপরে ইউরিক high অ্যাসিডের আছে। জন্য অনেক সময় হচ্ছে হাড়, সেগুলো ক্যালসিফিকেশন হয়ে যায়, বোন ক্যালসিফিকেশন হয়ে যায়। ওখানে দেখতে হবে ভার্টিব্রাগুলো সেখানে ডিজর্ডার আছে কিনা, সেখানে লিগামেন্টের কোনো ডিজর্ডার আছে কিনা। তুমি টিভিতে শুনবে? হ্যাঁ, শুনুন। আপনি এবার ফোন রেখে টিভিতে শুনুন, টিভিতে শুনুন। আর ওষুধ পাঠিয়ে দেওয়া হয়। আপনি নামের নিচে দেখুন দুটো মোবাইল নাম্বার টিভিতে আমরা দিয়ে রেখেছি। ডক্টর AJ লস্কর, তার নামের নিচে দুটো ফোন নাম্বার, মোবাইল নাম্বার টিভিতে রয়েছে। আপনি অনুষ্ঠানের পর রাত 10টা অবধি অথবা কাল সকাল 10টার পর কথা বলবেন। ওষুধগুলো ডাক্তার ভালো করে শুনে আপনার বাড়িতে পাঠিয়ে দেবে জলপাইগুড়িতে। আচ্ছা, ঠিক আছে? আর আপনার কেসটা এখন বলছেন ডাক্তার টিভিতে, মন দিয়ে আগে টিভিতে শুনে নিন, আর নাম্বার দুটো লিখে রাখবেন কিন্তু। ঠিক আছে? অনুষ্ঠানের পর কথা বলবেন, একটু নাম্বার দুটো লিখে রাখবেন। ঠিক ওখানে আছে? আপনার সিটি স্ক্যান, এমআরআই দেখতে হবে, দেখতে হবে যে সেখানে কোনো বোনের ডিজর্ডার বা লিগামেন্টের ডিজর্ডার আছে কিনা, কোনো ইনফেকশন হয়েছে কিনা, সেখানে ইউরিক অ্যাসিড ডিপোজিট হয়েছে কিনা, ক্যালসিফিকেশন হয়েছে কিনা, এগুলো দেখতে হবে। দেখে সঠিকভাবে চিকিৎসা দিলে সম্পূর্ণভাবে সেরে যাবেন। আপনি মোবাইল ফোনটা টুকে রাখুন, পরে যোগাযোগ করবো, অবশ্যই সাহায্য করতে পারবো। আর এটা কোমরে ব্যথা, পায়ে ব্যথা, শিরদাঁড়ায় ব্যথা, এগুলো হেলায় ফেলে রাখবেন না। শিরদাঁড়া খুব বাজে বাজে রোগ হচ্ছে এখন। সেনসিটিভ ব্যাপার। সেখানে ব্যাপারটা শিরদাঁড়াটা। হচ্ছে, আমি তো দেখছি প্রতিনিয়ত অনেক রুগী আসছেন সেখানে পঙ্গু হয়ে, পেন কিলার, মডার্ন মেডিসিনে পেন কিলার, স্টেরয়েড খেয়ে কি হচ্ছে, সেখানে কিডনি, হার্ট, চোখ, দাঁত, কান সব নষ্ট হয়ে যাচ্ছে, নিউরোলজিক্যাল ডিজর্ডার হচ্ছে। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি, শিরদাঁড়ার যে কোনো রোগ, শিরদাঁড়া যদি বেঁকে যায়, পঙ্গু হয়ে যায়, শিরদাঁড়ার রোগের ফলে অনেক সময় কি হয়, লোয়ার পোর্শন প্যারালিসিস হয়ে যায়, অনেকে অপারেশন করে, আরও খারাপের দিকে চলে যায়। এই শিরদাঁড়া সংক্রান্ত রোগের সাথে আর্থাইটিস, অস্টিওআর্থাইটিস, অ্যাঙ্কোলজিস, স্পন্ডিলাইটিস তো আছে, সেটাও তার ফলে কি হয়, মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, সমস্ত অর্গানগুলো ফুলে যায়, চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলে। সারা পৃথিবীতে এ রোগের কোনো চিকিৎসা নেই, আপনারা বোঝেন না, সোজেন না, চলে যাচ্ছেন এ ডাক্তার ও ডাক্তারের কাছে। পার্লামেন্টে আইন করে বলে দিয়েছে যে আর্থাইটিস, অস্টিওআর্থাইটিস, অ্যাঙ্কোলজিস, স্পন্ডিলাইটিসের কোনো চিকিৎসা নেই। আমেরিকায় আমি প্রতি এপিসোডে বলি 40 মিলিয়ন পিপুল ওদের দেশে ভুগছে, ওনারা কিছু করতে পারছে না। আমাদের দেশে 1.5 কোটি মানুষ ভুগছে। পার্লামেন্টে সে স্ট্যান্ডিং কমিটি অফ হেলথ, সেখানে বিভিন্ন বিজ্ঞানীরা বসলেন, বসে আইন তৈরি করলেন। অথচ আপনারা জানেন না, বোঝেন না, সেখানে এ ডাক্তার ও ডাক্তার করে ছুটি। এটা বুঝতে হবে তো, জানতে হবে। প্রথমে জিজ্ঞেস করুন যে এই রোগটার কোনো চিকিৎসা আছে কিনা। বর্তমান নেটের যুগ, সেখানে গুগলে সার্চ করে দেখুন যে এই রোগের আর্থাইটিস, স্পন্ডিলাইটিস কোনো চিকিৎসা আছে কিনা। সেখানে দেখবেন 51টা রোগের কোনো চিকিৎসা নেই, তার মধ্যে আর্থাইটিস, অস্টিওআর্থাইটিস, অ্যাঙ্কোলজিস, স্পন্ডিলাইটিস। এই রোগ হলে সমস্ত বডি অর্গানে দেখবেন জয়েন্টে জয়েন্টে পেন হয়, ফুলে যায়, চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলে, হাড় ক্ষয়ে যায়, বেড়ে যায়। রিউমাটয়েড আর্থাইটিস, অস্টিওআর্থাইটিসের ফলে সেখানে বোনের ডিজর্ডার আসে, লিগামেন্টের ডিজর্ডার আসে, ইউরিক অ্যাসিড ডিপোজিট হয়, ইনফেকশন হয়, অনেক কারণে হয়। সোরিয়াসিস আর্থাইটিস আছে, সে ফাঙ্গাল ইনফেকশনের কারণে হতে পারে, সিফিলিস, গনোরিয়ার কারণে হতে পারে, সেখানে হরমোনাল, থাইরয়েড, সুগার, হ্যান্ড এগুলো হতে পারে, অন্য অনেক কারণে এগুলো হয়। এগুলো দেখতে হবে, স্টাডি করে, রুটে যেতে হবে, দেখে সঠিকভাবে চিকিৎসা দিলে সম্পূর্ণভাবে সেরে যাবেন। আপনি মোবাইল ফোনটা টুকে রাখুন, পরে যোগাযোগ করবেন, অবশ্যই আমি সাহায্য করতে পারবো। হ্যাঁ, আরেক ভদ্রলোক মহিলা কি বলেন যেন, দেখো আগের জন বললো মুখে দুর্গন্ধ। মুখে দুর্গন্ধ, ব্যাড স্মেল যেটা হয় একে মুখে, হ্যাঁ। মুখে দুর্গন্ধ অনেক কারণে হয়। সেখানে দেখতে হবে এনজাইমের কোনো গন্ডগোল আছে কিনা, লিভারে কোনো গন্ডগোল আছে কিনা, প্যানক্রিয়াসে কোনো ডিস্টার্ব আছে কিনা, বা পেটে কোনো ইনফেকশন আছে কিনা, গ্যাস্ট্রাইটিস হচ্ছে কিনা, সে তার ফলে এগুলো হতে পারে। এগুলো দেখে সঠিকভাবে চিকিৎসা দিলে মুখের দুর্গন্ধ কেটে যাবে। আপনি মোবাইল ফোনটা পর টুকে রাখুন, পরে যোগাযোগ করবেন, অবশ্যই সাহায্য করতে পারবো। ভদ্রমহিলা হচ্ছে গ্যাস্ট্রাইটিস, খালি গ্যাসের প্রবলেম, অ্যাসিডিটি, অম্বল, এইসব। গ্যাস্ট্রাইটিস অনেক কারণে হয়, আমি তো বলে দিলাম একটু আগে। গ্যাস্ট্রাইটিস আপনার যদি আমাদের পেটের যে অর্গানগুলো আছে, লিভার, স্প্লিন, প্যানক্রিয়াস, কিডনি, পেটে যদি কোনো ইনফেকশন হয়, সেগুলো যদি কোনো ডিজর্ডার হয়, সেগুলো দেখতে হবে, এনজাইমের কোনো গন্ডগোল আছে দেখতে হবে। এগুলো দেখে সঠিকভাবে চিকিৎসা দিলে গ্যাস্ট্রাইটিস সম্পূর্ণভাবে সেরে যাবে। আমার কাছে প্রচুর রোগী এরকম আসেন গ্যাস্ট্রাইটিস নিয়ে। অনেক সময় অ্যান্টাসিড খেয়ে পেটে ঘা হয়ে যায়, আর বেশি অ্যান্টাসিড খেলে ক্যান্সার হবে, একদম
মডার্ন মেডিসিনের ফার্মাকোপিয়া বইতে মেনশন করা আছে, একদম অ্যালোপ্যাথি বইতে দেখবেন একদম মেনশন করা আছে। বেশি অ্যান্টাসিড যদি খান, গ্যাসের ওষুধ বেশি খান, তাহলে কি হবে, দীর্ঘদিন খেলে ক্যান্সারে আক্রান্ত হবে, পেটে ঘা হয়ে যাবে, গ্যাস্ট্রিক আলসার হবে। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি গ্যাস্ট্রাইটিসের প্রবলেম সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাওয়া সম্ভব। মোবাইল ফোনটা টুকে রাখুন, পরে যোগাযোগ করবেন, অবশ্যই সাহায্য করতে পারবো। নামের নিচে মোবাইল নাম্বার দুটো, নামের নিচে দুটো মোবাইল নাম্বার লিখে রাখুন। যিনি জলপাইগুড়ি থেকে ফোন করলেন, আপনিও ওষুধ বাড়িতে বসেই পাবেন থ্রু কুরিয়ার। আর যিনি রুগী থেকে মুখে দুর্গন্ধ, আপনি সন্তোষপুরে আসতে পারেন, তারাতলা হয়ে, তারাতলা মাঝেরহাট হয়ে সন্তোষপুর, আর বাই কুরিয়ারও ওষুধগুলো নিতে পারেন। ডাক্তারবাবু মোবাইল নাম্বার দুটো শুধু লিখে নিন, 9830558592 আর 8336083472। লাইভ প্রোগ্রাম চলছে, আপনারা ফোনে চলে আসুন, ফোনে কথা বলুন। আরো 10 মিনিট আমরা আছি আপনাদের সাথে। আর ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, সোনার বাংলা ইউটিউবে গিয়ে আপনার ডক্টর এজে লস্কর লিখলেই প্রোগ্রামটা দেখতে পারবেন। গিনি মার্কেট, সন্তোষপুর, নিউ রোড, কলকাতা 66, ডাক্তারবাবু চেম্বার। একদম শিয়ালদা থেকে বজবজ লোকাল, বালিগঞ্জ থেকে বজবজ লোকাল, মাঝেরহাট, ব্রেসব্রিজ, তারপরে সন্তোষপুর। সন্তোষপুর স্টেশনের পাশেই ডাক্তারবাবু চেম্বার, একদম স্টেশন লাগোয়া। আর আপনারা সন্তোষপুরে আসতে পারেন ট্রেনে, অথবা বাই রোড এলে তারাতলা থেকে, তারাতলা একদম ইলেকট্রিক অফিসের সামনে থেকে আপনারা অটো পাবেন, ডাক্তারবাবু চেম্বার বললেই নামিয়ে দেবে। সন্তোষপুর, গিনি মার্কেট, নিউ রোড, কলকাতা 66, বজবজ সন্তোষপুর। হ্যাঁ, বজবজের দিকে যে সন্তোষপুর। আর আপনারা কিন্তু ফোন করে নেবেন সকাল 10টা থেকে রাত 10টা। কুরিয়ারেও মেডিসিন যাচ্ছে বাড়িতে, যারা অনেক দূরে, যারা আসতে পারছে না, হোয়াটসঅ্যাপে রিপোর্ট পাঠিয়ে দিচ্ছেন, তারপর কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফোনে আপনারা কনসালটেন্সি নিয়ে নেবেন। এখন কিন্তু ডাক্তারবাবু 1000 টাকা যে ভিজিটিং চার্জ নিতেন, সেটা বন্ধ রেখেছেন। এত মানুষ এত দুঃখ কষ্টে, এত মানে ফিনান্সিয়াল ক্রাইসিসে আছেন, অনেকেই রিকোয়েস্ট করেছেন ডাক্তারবাবু আমরা পাচ্ছি না। তাই সবার জন্য ডাক্তারবাবু শুধু ওষুধের দামটুকু নিচ্ছে, 1000 টাকা যে ভিজিটিং চার্জ ফিজটা সেটা নিচ্ছেন না। সুতরাং শুধু দেখাবেন, ওষুধের টাকাটুকু দেবেন, ওষুধ নিয়ে আপনারা সুস্থ হন, এটাই ডাক্তারবাবু চায়। আর খুব শিগগিরই চেম্বার শুরু হচ্ছে বেহালাতে। সন্তোষপুরে তো রয়েছে প্রচুর, অনেক বছর ধরে ডাক্তারবাবু আছেন। আর আমরা ক্যান্সারের ছবিগুলো একটু দেখিয়ে নেবো এই ফাঁকে ফাঁকে, কত ক্রিটিক্যাল ক্যান্সার ডাক্তারবাবু সারিয়েছেন। অনেক ইন্টারভিউ আছে, ইন্টারভিউগুলো আমরা মাঝে মধ্যেই দেখাই। স্টিল ছবিগুলো আজকে একটু দেখিয়ে নেবো, কত মানে ব্রেস্ট ক্যান্সার কিভাবে সারিয়েছে পেশেন্টদের, সেটা দেখাবো। আর একটা কথা আপনাদের বলছি, বেহালাতে চেম্বার শুরু হচ্ছে, দমদমে শুরু হবে, আর রবীন্দ্র সদনের কাছে, আর সন্তোষপুরে তো আছেই। আপনারা সবাই নামের নিচে ফোন নাম্বার দুটো লিখুন, পরে কথা বলবেন। 9830558592 এবং 8336083472 তে কথা বলবেন। ডাক্তারবাবু ব্যথা যন্ত্রণা নিয়ে একটু বলুন তো, ঘরে ঘরে এত বাতের ব্যথা, আর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিস। বললাম যে একটু আগে সপ্তাহে আলোচনা করে দেবো, আরেকবার রিপিট করছি। মেয়েদের ঘরে ঘরে এই ব্যথা যন্ত্রণা, ছেলেদেরও হয়, ক্যালসিয়ামের প্রবলেমও হয়। ওর সাথে আঘাতজনিত কারণে বেশি রুগী আসছে। হ্যাঁ। আমি দেখেছি আঘাতজনিত কারণে পড়ে গেছে, পড়ে গিয়ে সেটা গাছ থেকে মনে পড়ে নেই। গেছে, হ্যাঁ। বা বাইকে বা কোনো অ্যাক্সিডেন্ট করেছে, চোট বা আঘাতের ফলে কি হয়, ধরো শিরদাঁড়ায় যদি আঘাত পায়, সেখানে দেখবে লোয়ার পোর্শন প্যারালিসিস হয়, দীর্ঘদিন প্যারালিসিস হয়ে পড়ে থাকে। মডার্ন মেডিসিনে তার কোনো চিকিৎসা নেই। আর ব্রেনের আঘাত লাগলে কি হয়, অনেক সময় ব্রেনে রক্ত জমে যায়, ডিপ কোমা স্টেজে চলে যায়। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি, আমার কাছে অনেক রুগী এসেছেন যারা ব্রেনে আঘাতের ফলে কি হয়েছে, ইঞ্জুরির ফলে কি হলো, সেখানে হেমাটোমা হলো, ব্রেনে রক্ত জমে গেল এবং কোমা স্টেজে চলে গেল, কোনো সেন্স রিকভার করতে পারেনি মডার্ন মেডিসিন। ওনারা বললেন যে অপারেশনের থিয়েটারে নিয়ে যাব, অপারেশন করতে করতে সেখানে মারা যাবে। আমি সেখানে দেখেছি মাত্র কয়েকদিনের মধ্যে সেন্স রিকভার হয়ে গেছে, সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে। আঘাতের ফলে যে ব্রেনে রক্ত জমে যায়, এটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে সম্ভব। আচ্ছা, ফোন আছে, দেখে নেবো কি? দেখুন। আচ্ছা বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, স্বরূপ বাবু কোথা থেকে বলছেন? যাদবপুর থেকে। আচ্ছা বলুন, ডাক্তারবাবু আছেন, কি সমস্যা বলুন। আমার না মুখে আপনার মানে ভাব আছে, তো এটা হচ্ছে মানে কলেজ দুটো প্রতি মানে থাকি। আর নিজে মানে একটা মাত্রা কিছু মানে যাদবপুরে চেম্বার আছে কিনা জানতে চাইছেন? না, যাদবপুর সন্তোষপুর না, যাদবপুর সন্তোষপুর না, এটা হচ্ছে ব্রেসব্রিজ, মাঝেরহাট, ব্রেসব্রিজ, সন্তোষপুর, বজবজ লাইনে যে সন্তোষপুর। আপনি ট্রেনে আসতে পারবেন। হ্যাঁ, যাদবপুর থেকে বালিগঞ্জ, বালিগঞ্জ থেকে বজবজ লোকালে সন্তোষপুর, বা আপনি বাই বাস, অটো সব চলে আসতে পারবেন।
মুখে ঘা হচ্ছে, এটা কি দেখতে হবে মুখে ভিটামিনের ঘা অভাব? ফাঙ্গাল করে ইনফেকশন হয়েছে কিনা, অনেক কারণে হয়। হ্যাঁ। সেখানে ফাঙ্গাল ইনফেকশন অনেক কারণে হয়। বিয়ে হয়েছে? বিয়ে থা তাই তো? হয়েছে? বিয়ে থা হয়েছে আপনার? না 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 এখনো বিয়ে হয়নি। দেখতে হবে কোনো কারণে সিফিলিস গনোরিয়া আছে কিনা, ফাঙ্গাল ইনফেকশন আছে কিনা, অন্য কোনো কারণ আছে কিনা, সেখানে দেখতে হবে। দেখে সঠিকভাবে চিকিৎসা দিলে কিভাবে আলসারেশন হয়েছে, কেন আলসারেশন হয়েছে, সেগুলো স্টাডি করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে। করে সঠিকভাবে যদি চিকিৎসা দেওয়া যায় সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। মোবাইল ফোনটা টুকে রাখুন, পরে যোগাযোগ করবেন, অবশ্যই সাহায্য করতে পারবো। মোবাইল নাম্বার লিখে নিন। এটা কিন্তু সিফিলিস, গনোরিয়া এসব থেকেও আসে, হ্যাঁ। সেক্সুয়াল ডিজিজ থেকেও এগুলো হয়। তাই ডাক্তারবাবু জিজ্ঞেস করে নিলেন বিবাহিত কিনা। মুখের আলসার, এটা কিন্তু কমিয়ে নিন ইমিডিয়েট। যাদবপুর থেকে অটো করে তারাতলা আসুন, তারাতলা থেকে অটো করে ডাক্তারবাবু চেম্বার, সন্তোষপুর নিউ রোড, কলকাতা 66, গিনি মার্কেট। ফোন নাম্বার লিখুন, ফোনে সবাই কথা বলে নেবেন। বাই কুরিয়ার ওষুধগুলো ঘরেও পেয়ে যাবেন। আরো একটা রোগ হচ্ছে টিউমার। টিউমার দেখবেন আমাদের বডি অর্গানে বিভিন্ন জায়গা হয়, সেখানে ক্যান্সারাস টিউমার হতে পারে আর বেনিন টিউমার হতে পারে। আমাদের ব্রেনে টিউমার হচ্ছে, ওরাল ক্যাভিটিতে টিউমার হচ্ছে, লাংসে হচ্ছে, পাকস্থলীতে হচ্ছে, বা পোস্টাল গ্ল্যান্ডে হচ্ছে, মহিলাদের ব্রেস্টে, ওভারি বা ইউটেরাসে হচ্ছে। সেখানে আমি দেখেছি ক্যান্সারাস টিউমার হোক বা বেনিন টিউমার হোক, সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। যারা আমাদের বডি অর্গানে যে বিভিন্ন জায়গায় যে টিউমারে ভুগছেন, অপারেশন করতে হবে না, বিনা অপারেশনে আমাদের ওষুধের দ্বারা সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। মোবাইল ফোনটা টুকে রাখুন, পরে যোগাযোগ করবেন, অবশ্যই সাহায্য করতে পারবেন। নামের নিচে মোবাইল নাম্বার সবাই লিখে নিন, সকাল 10টা থেকে রাত 10টা কথা বলবেন। আর একটা চর্মরোগ। চর্মরোগ হচ্ছে বেশি পরিমাণ বিভিন্ন রকম, সোরিয়াসিস থেকে আরম্ভ করে দাঁত, হাজা, এক্সিমা, যে বিভিন্ন ধরনের চর্মরোগ বা সেতি আছে, সেখানে লিউকোডার্মা বলা হয়, সেগুলো দেখেছি সম্পূর্ণভাবে সেরে যায়। যারা বিভিন্ন দুরারোগ্য চর্মরোগে ভুগছেন, আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই সাহায্য করতে পারবো। আরও একটা হচ্ছে নেজাল পলিপ। নেজাল পলিপ বা সাইনাসাইটিস খুব খারাপ রোগ। সেখানে দেখবেন অপারেশন করতে লাগে না, বা সেখানে ওষুধের দ্বারা সম্পূর্ণভাবে সাইনাসাইটিস বা মাইগ্রেন বা নেজাল পলিপ সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। এগুলো নিয়ে যারা ভুগছেন, আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই সাহায্য করতে পারবো। ওভারি বা ইউটেরাসে ক্যান্সার খুব বেশি পরিমাণ রোগী আমার কাছে আসছে। আমার কাছে আজকে থেকে এলেন, সেখানে উত্তরপ্রদেশ থেকে এক ভদ্রমহিলা, সেখান থেকে এসে আমার কাছ থেকে ওষুধ নিচ্ছেন এবং কুরিয়ারে অনেক সময় ওষুধ চলে আছে, যায়। দেখে নাও। দেখে নিন। দেখে নিন, একজন ফোনে আছেন। কে আছেন বলুন? হ্যালো, রেগুলার ডাক্তারবাবু মেডিকেল লাইভ, প্রচুর ফোন পাই, বলুন। হ্যাঁ বলুন, আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে? হাওড়া ঘোড়াঘাটা? বোরাওনগর বলছেন? কোথা থেকে? বোরাওনগর। হাওড়া থেকে। হাওড়া ঘোড়াঘাটা। আচ্ছা বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ আমার ছেলের একটু প্যানক্রিয়াটিস আছে। আচ্ছা আচ্ছা, কতদিন থেকে? কতদিন ধরে হয়েছে? এটা হচ্ছে 2022 সাল থেকে হয়েছে। মানে 1.5 বছর। সম্পূর্ণরূপে নির্মূল করা যায়? হ্যাঁ, সম্পূর্ণ নির্মূল হয়ে যায়। আমার কাছে অনেক রুগী এসেছে, প্যানক্রিয়াটাইটিসের কোনো চিন্তা করতে হবে না। দেখতে হবে ওখানে টিউমার আছে কিনা, কোনো ইনফেকশন আছে কিনা, ওগুলো দেখতে হবে। প্যানক্রিয়াসের কি কি ডিজঅর্ডার আছে সেগুলো টেস্ট করতে হবে, সিটি স্ক্যান, এমআরআই করতে হবে, করে দেখতে হবে, বা এনজাইমগুলো টেস্ট করতে হবে, করে দেখতে হবে যে কি কারণে ওটা হচ্ছে। সেটা সঠিকভাবে চিকিৎসা করলে সম্পূর্ণ সেরে যাবে। এগুলো একদম দায়িত্ব নিয়ে বলছি। আপনার যা যা রিপোর্ট করা আছে, প্যানক্রিয়াটাইটিসটা যা যা রিপোর্ট আপনার করা আছে এই ডিজিজের জন্য, সেই রিপোর্টগুলো নিয়ে একবার যোগাযোগ করুন, একদম সেরে যাবে, ডাক্তারবাবু কথা দিচ্ছেন। আচ্ছা স্যার, আর এই যন্ত্রণাটা কেন ঘন ঘন ফিরে আসছে, এইটুকুনি আমার জানা। ওটা দেখতে হবে বাবা, কি কারণে যন্ত্রণাটা হচ্ছে, ওটা ভালো করে টেস্ট করতে হবে। টেস্ট না করে তো বলা যাবে না। টেস্ট করতে হবে, রিপোর্টগুলো দেখতে হবে। তো কেন ডাক্তারবাবুকে। বারবার ফিরে আসছে কেন, ফিরে আসবে কেন? আপনি একটু যোগাযোগ করুন। ছেলের বয়স কত? মাত্র 17 বছর। 17 বছর। নেগলেক্ট করবেন না, একটু ফোনে কথা বলে নিন ডাক্তারবাবুর সাথে। আজকে রাত 10টার মধ্যে নামের নিচে ফোন নাম্বার রয়েছে, ঠিক আছে? নামের নিচে পরপর দুটো মোবাইল নাম্বার লিখে রাখুন, দুটো মোবাইল নাম্বার পরপর আছে, লিখে নিন, কথা বলুন। তারপর হোয়াটসঅ্যাপে রিপোর্ট পাঠান, যদি আসতে পারেন খুব ভালো, তাহলে ওষুধগুলো পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর একটা প্রবলেমটা খুব বেশি দেখা দিচ্ছে সমাজে, আমি দেখতে পাই, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, ইনস্যানিটি, আর হচ্ছে ডিপ্রেশন। এইটা আমি খুব বেশি পরিমাণে দেখছি। অনেক বিয়ের পরে দেখেছি এগুলো বেশি হয়, মহিলারা বেশি আক্রান্ত হচ্ছেন, অনেকে সেখানে তাই নিয়ে আবার ডিভোর্স হয়ে যাচ্ছে। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি মানসিক অবসাদ বা ডিপ্রেশনে যারা ভুগছেন,
তারা আমার সাথে যোগাযোগ করবেন। মডার্ন মেডিসিনে কোনো চিকিৎসা নেই, পার্লামেন্টে আইন করে বলে দিয়েছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের কোনো চিকিৎসা নেই। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি, ডিপ্রেশন হোক, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হোক, সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। মোবাইল ফোনটা টুকে রাখুন, পরে যোগাযোগ করবেন, অবশ্যই সাহায্য করতে পারবো। আফটার করোনা লকডাউন আমরা দেখছি কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেম খুব বেশি ঘরে বেড়ে ঘরে, যাচ্ছে। হ্যাঁ, ট্রমা, স্ট্রেস, ডিপ্রেশন এগুলো খুব বেড়ে গেছে। আপনারা যোগাযোগ করুন ডক্টর এজে লস্করের সঙ্গে। মোবাইল নাম্বার লিখেছেন, মোবাইলে কথা বলে নেবেন সবাই, 9830558592 আর 8336083472। প্রতিদিন মেডিকেল লাইভ অনুষ্ঠান, সুস্বাস্থ্য অনুষ্ঠান ডক্টর এজে লস্করের। আপনারা যোগাযোগ করুন। ক্যান্সার, হিমোফিলিয়া সহ জটিল রোগের সফল চিকিৎসক তিনি, ক্যাম থেরাপি ইউজ করেন। আর গিনি মার্কেট, সন্তোষপুর নিউ রোড, কলকাতা 66তে আসবেন। আর বেহালাতেও চেম্বার শুরু হচ্ছে, রবীন্দ্র সদন, দমদমে। আবার দেখা হবে পরের অনুষ্ঠানে, ইউটিউবে প্রোগ্রাম থাকবে, দেখবেন। তাকেও ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ